হাজার হাজার বছর আগে এক দাম্ভিক অহংকারী শাসক সারা পৃথিবী শাসন করত। তার ক্ষমতা ও ধন সম্পদের কারণে সে নিজেকে প্রভু দাবি করে। যারা তার অস্বীকার করত তিনি তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দিত, এমনকি অনেককে মেরে ফেলত। তার শাসনামলে ইরাকের বসরার নিকটবর্তী বাবেল শহরে এক মূর্তি পূজক পুরোহিতের ঘরে আল্লাহর এক নবী জন্মগ্রহণ করেন। আল্লাহর নবী মানুষের সামনে চাঁদ, সূর্য ও মূর্তি পূজার অসারতা তুলে ধরেন এবং এক আল্লাহর উপর ঈমান আনার এবং কেবল তারই ইবাদত করার আহ্বান করেন। তিনি মূর্তি পূজকদের কতগুলো মূর্তি ভেঙে ফেলেন। অত্যাচারী বাদশাহ আল্লাহর নবীকে তার রব সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি এক আল্লাহর উপর তার ঈমানের কথা প্রকাশ করেন এবং বাদশার প্রভুত্ব দাবিকে অস্বীকার করেন। আল্লাহর নবীর নির্ভীক ও যথোপযুক্ত জবাবে অত্যাচারী বাদশার দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। এতে বাদশাহ ক্ষেপে গিয়ে আল্লাহর নবীকে আগুনে নিক্ষেপ করে হত্যা করার আদেশ করে, কিন্তু আল্লাহর আদেশে আগুন নবীর জন্য শীতল ও আরামদায়ক হয়ে যায়। এভাবেই আল্লাহ তার খাঁটি বান্দাদের পরীক্ষা করেন এবং যাবতীয় বিপদ থেকে রক্ষা করেন। বলতে হবে, এই ঘটনায় উল্লেখিত আল্লাহর নবীর নাম কি?